ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নাবের ফ্যান ছিলাম। আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউয়াসলি। না। আপনি যার নাম নিচ্ছেন উনি অনেক 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 বড় একজন স্টার। উনি অনেক বড় একজন ফিল্ম স্টার। উনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই। উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না। উনি আসলে উনার আসলে এত বড় একটা অরা ছিল, ফ্যান বেস ছিল। আমি নিজেও মান্নাবের ফ্যান ছিলাম। তো আমি বললাম যে যদি এটা সেটা আমার জন্য তাহলে দারুণ ব্যাপার হলো আরকি, যে আসলে মানুষ আমাকে একটা জিনিসে কানেক্ট করতে পারলো যে না, এরকম ভাবে কিছু করা যায়। সো এটার ক্রেডিটটা আসলে আমার না। এই ক্রেডিটটা দাদার। কারণ এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না। এটার মধ্যে এই দেশের করাপশন নিয়ে দাদা কথা বলেছেন। দাদা এই দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন। দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে। সো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে। তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি। তো আজকে ৭ম দিনে এসেও আসলে আমরা একটু আগে সীমান্ত সোমবার থেকে আসলাম। হাউসফুল একটা শো দেখলাম। আমরা রিসেন্ট একটা শো চলছে, এখানে ওইটাও হাউসফুল। তো আমার আসলে খুব ভালো লাগছে। আমি তো আসলে আমার প্রথম সিনেমা থেকে হলে হলে ঘুরি। যখন আসলে রেদন সাথে আমার প্রথম সিনেমা হয়, তখন আমি দেশের অন্যান্য হলগুলো সিঙ্গেল স্ক্রিন প্লাস মাল্টিপ্লেক্সের প্রতি হলে আসলে ঘুরে ঘুরে অভ্যাস আমার। সো এটা মনে হয় আমি কোনোদিন ছাড়তে পারবো না। এর জন্য আমি বারবার আসি, অডিয়েন্সকে কানেক্ট করি, ওদের সাথে কথা বলি, ওদের কেমন লাগলো। তো এটাই আমার আল্টিমেট আসলে আমার স্যাটিসফ্যাকশন, যে আসলে যারা সিনেমাটা দেখছেন ওরা একটা ভালো গল্পের সিনেমা দেখছেন, এটা নিয়ে ভালোভাবে কথা বলছেন। এটা আস্তে আস্তে ওয়ার্ড অফ মাউথে আসলে স্প্রেড হচ্ছে। এরকম ভাবে তো আসলে ভেবেচিন্তে আমি কোনোদিনই কোনো স্ক্রিপ্ট পড়ে যে এটা ব্যবসায়িকভাবে অনেক সফলতা অর্জন করবে এভাবে ভেবে আমি কোনোদিন স্ক্রিপ্টটা নেইনি। বাট সামহাউ মানুষের পছন্দের কারণে, মানুষের ভালো লাগার কারণে সিনেমাটা ওয়ার্ক করে গেছে, যেটা আমরা হাওয়াতে দেখেছি, পরাণে দেখেছি। যে আস্তে আস্তে মানুষের ওয়ার্ড অফ মাউথে মানুষের আসলে সিনেমাটা দেখার পরে কথা বলছে, সেটা নিয়ে মানুষ জানতেছে। তো আস্তে আস্তে আমাদের এখন পর্যন্ত সবগুলো শো হাউসফুল। আর আমি মনে করি যে খুব দ্রুত এটা যদি চলতে থাকে আমাদের আরো বেশি বেটার একটা প্লেস হবে আমাদের। সো আমি দেখে আসলে মনে হয় যে না, আস্তে আস্তে এটার প্রেশারটা বাড়বে ইনশাল্লাহ। বাকিটা তো আসলে যাদের জন্য সিনেমা করা, ওরা যদি আসলে হলে সেটা নিয়ে উন্মোদনটা করে, ফেস্টিভটা করে, আমার মনে হয় যে আলটিমেটলি তখনই আসলে আমরা প্লেসড হবো। আরো বেশি ভালো লাগে যখন আসলে আমি বরাবরই বলে আসছি, আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাঙ্কস জানাই। কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাস্ট করেছেন, যে বিশ্বাস থেকে আমাকে কাস্ট করেছেন, যে সিনেমায় আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন। তো কোনো না কোনো কারণে আসলে আমাকে কাজ করেছেন। তো আমি ওদের ওই কাস্টিং এর সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টর, অ্যান্ড দিস ইজ মাই জব। আমি তো জানি না, বাট আমি সিনেমাটা করে দিতে চাই কন্টিনিউয়াসলি। কমপ্লিটলি একটা সিনেমা স্ক্রিপ্ট আমার কাছে আসে, ওটা থেকে প্রিপারেশন নিয়ে রেডি হয়ে শুটিং করা পর্যন্ত আসলে আমি কাজটার মধ্যেই থাকি। ওই কাজটা শেষ করার পরে দেন আমি আরেকটা কাজে হাত দিই। কারণ আমি এর আগের দিনও বলে আসছি, ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক। কারণ যে প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন, সে যখন আসলে টাকাটা পাবে সে আরেকটা সিনেমা করতে পারবে। তো আমি চাইবো যে আসলে যে সিনেমার সাথে আমি ইনভলভ হই না কেন, যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি, আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন, তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটা করে দিতে চাই। আজ থেকে ৮-১০ বছর আগেও সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হচ্ছে। তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে এখন। ডুব দিয়ে থাকাটা তো আমার জন্য ভালোই না, খারাপ তো না। এটা আমাকে আসলে আমার জীবনে প্লাস করছে, রাইট? আমাকে মাইনাস করেনি। তো আমার মনে হয় যে আমি চুপচাপে থেকে আমার কাজটা আমি ঠিকঠাক করতে পারছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আর আমি চুপচাপ থেকে আমার কাজটাই করতে চাই, অন্য কিছু না। হলে ভিজিট করতে গিয়েছি, সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ। কারণ এটা এটা আমি একটু আগে বলছিলাম যে এটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না। এটা আসলে সিনেমাটা না দেখা পর্যন্ত মানুষ বুঝবে না। আর এটাতে অনেক কিছু আছে। তো এই সিনেমাটা যখন রেডি হয়, দাদার একটা ভিশন ছিল, প্ল্যান ছিল। দাদা আসলে একটা এই বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাইছে। আর আমরা আসলে যেই অবস্থানে এখন আছি, আমাদের দেশের যে আসলে লিটারেলি যেই পরিমাণে করাপশন হয়, মানুষ করাপ্টেড হয়, মানুষ চুপ থাকে, কথা বলতে পারে না। তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার মাধ্যমে নিয়ে আসছে। আমার মনে হয় যারা দেশ নিয়ে চিন্তা করেন, সমাজ নিয়ে চিন্তা করেন, মানুষ নিয়ে চিন্তা করেন, করাপশন নিয়ে চিন্তা করেন, আমার মনে হয় যে ওদের সবারই সিনেমাটা দেখা উচিত। আচ্ছা, আপনার যারা কাজে, কারণ আমার আমার তো এর আগের কাজগুলো একটু অন্য ধরনের কাজ ছিল। তো এই কাজটা আসলে আসলে দাদা প্রথম থেকে বাণিজ্যিক বা কমার্শিয়াল সিনেমাতেই আসলে আমাকে ইনভলভ করার থেকে মানে প্ল্যানটা ছিল এরকম। এই ধরনের সিনেমাতে আমার আমার যে ইনভলভমেন্ট হবে সেটা আমি জানি নাই, বা এই ধরনের সিনেমার সাথে ইনভলভ হলে আসলে আমার রোল প্লেটা কী হবে সেটাও আমি জানতাম না। তো দাদাকে আমি আসলে সেক্সি বলার একটা রিজন ছিল যে আমি আসলে যে ধরনের অ্যাকশন সিনেমা করতে চাই বা আমার যেরকম ভালো লাগা অ্যাকশন সিনেমা নিয়ে, তো সেই দাদার হাতটা ধরে আসলে সেটা শুরু হলো। তো আমার মনে হয় দাদা এটা কন্টিনিউয়াসলি করে যাবেন, আরও প্রচুর সিনেমা বানাবেন, অ্যাকশন সিনেমা।